শর্ত ইমানদারের ভিতরে নাই তারা তো আল্লাহর জান্নাত পাবে না। কোরআন বলে দিয়েছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান গ্রহণ করেছে, ঈমানের পাশাপাশি নেক আমল করেছে, তাহলে ঈমানের সাথে কোরআন কারীমের ভিতরে আপনি এই জায়গা দেখবেন যে ঈমানদার ঈমানের সাথে সাথে আমলের সম্পর্ক একটা আছে। কতভাবে আয়াতে কারিমে আল্লাহ বলে দিলেন যে যারা ঈমান গ্রহণ করেছে এবং নেক আমল করেছে, তাহলে ঈমানের পাশাপাশি আমাদেরকে নেক আমল সম্পৃক্ত রয়েছে। তাহলে ঈমানের পাশাপাশি নেক আমলের সম্পর্ক রয়েছে। আমাদের সমাজের ভিতরে কিছু লোক আছে তারা বলে যে আমরা নামাজ না পড়তে পারি, রোজা না করতে পারি, নেক কাজ না করতে পারি, কিন্তু আমাদের ইচ্ছে আমাদের ঈমান বড় শক্ত বড় পাকা। অনেকে বলে অনেকে অনেক ঠাট্টা বিতর্ক করে যারা বলছে আমার ঈমান অনেক ভালো আছে। এখন কথা বলে এই কথাটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা হাকিমের মধ্যে বলে দিয়েছেন, তারা যেমন কথা বলবে ওয়া বিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন ওয়া বিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলে লা ইউমিনুন, তারা ঈমানদার কখনো হতে পারবে না। তাহলে আল্লাহ পাক নিজে বলে দিলেন দেখুন যে যারা ঈমান, মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে তারা বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, লড়াই করে পরকালের প্রতি, আশা-আকাঙ্ক্ষার প্রতি, কিন্তু আল্লাহ বললেন না না, তারা ঈমানদার নয়। তাদের মুখের এক কথা আর আছে তারা বাড়ির জীবনের এক কথা মুখে একটা বলে আর তারা বাস্তব জীবনে প্রমাণ করে আর একটা, এরকম কথা পাবে না। এরকম কথা ঈমানদারও নাই। যারা